মানিস না, দেখ আমার ক্ষমতা আছে কিনা। আজ আমার ভয়ে সমুদ্রের উপরে রাস্তা হয়ে গেছে। ও এখনো আন্দাজ করতে পারছে না যেটা এর মরণ ফাঁদ। আল্লাহ তাআলা অপেক্ষা কোন রকম ঢোক, তারপরে দেখ যাহা মাঝামাঝি সবাই গেছে। যখন দেখছে এভাবে কাজ হয় না, আমার তো আর বাঁচার কোনো পথ নেই, তখন ডাক দেয়া বললেন কালা আমাতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত এটা। ফেরাউন ওই সময় ডাক দেয়া বলছিলেন, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনি ইসরাঈলরা। এও সাক্ষ্য দিচ্ছি ওদের মতো করে আমি মুসলমানদের ভিতরে একজন। অন্তিম কথাগুলি বলছিলেন, তখন তো আল্লাহ নিয়েছিলেন না। কথা না করে বুঝি কি করে? ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। আজ যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন, এখনো সময় আছে। ফেরাউনের মতো যদি আজরাইল সামনে এসে খাড়া হয় আর কাজ হবে না, এখনো সময় আছে। জানি না কার সামনে কয়দিন বাকি আছে। ওই আজরাইল সামনে থাকতে এখনে আপনার আমার প্রত্যেকের কাজ হচ্ছে আলিফের মতো সোজা হওয়া। আপনি আমি জিন্দা থাকতে নিজেকে যদি আলিফের মতো সোজা করতে না পারি, মারা যাবার পরে যত বড় হুজুর এসে আমাকে টান দিয়ে সোজা করুক, ও লাভ নেই। এই জন্য মরার আগে আমাদের সোজা হওয়ার দরকার আছে না নেই? যারা যেখান থেকে যা করছেন অন্তত ব্রেক ধরেন, অন্তত একটু চিন্তা ভাবনা করেন আমি করছি কি আর আমার করার কথা কি। এই অবস্থায় যদি আমার সামনে আজরাইল চলে আসে, আমার যদি জান কবজ হয়ে যায়, আমি কি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো? আমার মনে হয় এইরকম চিন্তা চেতনা, আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষ কালকে থেকে তার জীবনে দাঁড় করায়, ওর মতো ভালো মানুষ এই সমাজে আর একটাও থাকবে না। আজ নিজের বিবেকটাকে একটা বার নাড়া দেন তো। আপনি যা করেছেন মারা যাবার পরে মানুষ কি আপনার জন্য দোয়া করবে না আবার বাস নিয়ে অপেক্ষা করবে? জাহান্নাম তো অনেক পরে। আপনি দুনিয়ায় যা করছেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনার ইন্তেকালের পরে মানুষকে আনন্দে জানাজায় এসে চোখ থেকে পানি ঝরাবে, দোয়া করবে না আবার কাঁচা বাঁশ নিয়ে ব্যারিকেড দেবে? অনেক মানুষকে আমরা দেখতে পাই এখনো মারাই যায়নি, আরো 10 বছর আছে আজরাইল বাকি। কোন রকম মশার কামড়ে হাসপাতালের বেডে গিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়া আর ঢোকা যাচ্ছে না। যারা যেখান থেকে পারছে সবাই পোস্ট করছে শয়তানটা যেন আর ফিরে না আসে, অথচ এখনো 10 বছর আজরাইল আসতে বাকি আছে। এই কথা না বলে বুঝি কি করে? তাই এখনো আজরাইল আসতে 10 বছর বাকি আছে। এই যদি হয় আপনার বাস্তব অবস্থা, মারা যাবার পরে আপনার কি হবে আমারে বলেন তো? আমার মনে হয় না কোনো জায়গায় কোনো কাঁচা বাস থাকে। অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। আপনি যা করছেন আপনার পরিবর্তন কিন্তু হবে, দুনিয়ায় না হলে আখেরাতে হবে। যা করছেন বিচার দুনিয়ায় না হলে আখেরাতে হবে না? হবে না? আরো জোরে। এই দুনিয়ার কোন আদালতে আপনার বিচার না হলে আল্লাহর আদালত অপেক্ষা করছে। কথা না বলে বুঝি কি করে? আজ আপনার ডানে বামে সবাই থাকলে কিয়ামতের ময়দানে কাউকে খুঁজে পাবেন না। একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন, যার ইশারা ইঙ্গিতে আজ আপনি এত কিছু করছেন, কাউরে খুঁজে পাবেন না। মিয়া সাহেব 4 জন ব্যক্তির সন্ধান কোরআনে দিয়েছে সূরা আবাসার 34, 35, 36, 37 এই আয়াতগুলিতে। মানুষ যখন বিপদে পড়বে ভাইয়ের কাছে দৌড়াবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তান সন্ততির কাছে যাবে, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর দ্বার প্রান্তে এসে হাজির হবে। কেউ তাকে একটা নেক দিয়ে সাহায্য করবে না, বরং সবাই সবার থেকে পালিয়ে যাবে। অতএব আজ বিপদে পড়লে আপনাকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে বিপদ মুক্তি করবে, কিন্তু আখেরাতে যদি বিপদে পড়েন আপনাকে বাঁচানোর কেউ আসবে না। অতএব দীর্ঘদিন এই চেয়ারে টিকে থাকার নাম সফলতা না। শত শত বিঘা কোটি কোটি টাকা ব্যাংকে জমিয়ে রাখার নাম সফলতা না। দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে বসে যদি থাকার নাম সফলতা হতো, তাহলে সফলতার তালিকায় ফেরাউনের নাম নাম্বার 1-এ আসতো। কোটি কোটি টাকার মালিক হবার নাম যদি সফলতা হতো, তাহলে প্রথম সফলতার তালিকায় কারুনের নাম আসতো।
এই কথা না বলে বুঝি কি? কোটি কোটি টাকা, শত শত বিঘা জমি, জোর করে 71 পর্যন্ত ক্ষমতায় থাকা, এর নাম সফলতা না। সফলতা হচ্ছে কিয়ামতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন কিনা। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কিয়ামতে সফল যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। অতএব দীর্ঘদিন চেয়ারে থাকার নাম সফলতা না, শত শত বিঘা কোটি কোটি টাকার মালিক হবার নাম সফলতা না। কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারেন এর নাম সফলতা। আজ দুনিয়ার যত কিছু দেখছেন একটাও আপনার আমার জন্য স্থায়ী না, এগুলি আল্লাহ ভোগের জন্য দিয়েছে। এটা আজ আছে কাল নেই। এটা কি চিরদিন কারোর জন্য? বলেন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যত কিছু আমি আল্লাহ দিয়েছি সব মানুষের ভোগের জন্য। এটা মানুষকে আমি আল্লাহ দিয়েছি, এটা মানুষ খাবে দাবে ফুর্তি করবে আর আনন্দ করবে, একটাও তাদের জন্য স্থায়ী না। তাদের জন্য স্থায়ী হচ্ছে নেক কাজ আর ভালো কাজ।